দেখো ভাড়াল খেলা, ধর্মরাজ পুজো মাথায় করে ভাঁড় নিয়ে যাচ্ছে। এই ভাঁড়টা নিয়ে ওরা হাঁটু মুড়ে বসে এত সুন্দর লাফি লাফি নাচ করে না, এটাকে বলে ভাড়াল খেলা। আমার মেয়ে দেখবে দেখবে করে এখনো পর্যন্ত 10টা বাজে দেখো ব্রাশ হাতে দাঁড়িয়ে। ঢাক ছুটবে না, ঢাকের দেরি হয়ে গেছে। আমার মেয়ে এখনো পর্যন্ত উঠতে পারেনি। তো এই দেখো আমার এই দিকটা গার্ড দেওয়া হয়েছে। গার্ড দেওয়া মানে ছাগল আটকানো আর মাটিটা আটকানোর জন্য। তো এই জায়গাটা আমার ইনকমপ্লিট। দেখো এখানটা কিন্তু আর দেওয়া হয়নি। এই দিক দিয়ে ও পাড়ার যে মানুষগুলো আছে এই দিক দিয়ে যাওয়া আসা করতো, তো এই দিকে গিয়ে এইদিকে যেত, কারণ এরপরে তো জায়গা নেই। এটা তো আমার জায়গা দিয়ে যেতে হতো, ওদের শর্টকাট হয় রুটটা, নইলে ওই দিকে পাকা রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। তো এইখানে জল আছে, তো আমাদের এইখানে পাঁচিটা দেওয়া হয়েছিল কারণ মাটিটা যাতে না চলে যায়, আর যেমন ফাঁকা আছে এরকম থাকতো, সবাই যেত। কারণ এখন আমার পাঁচি দেওয়ার মতো বা ইয়ে করার মতো কন্ডিশন নাই, তাই চাই না পাঁচি দিয়ে, শুধুমাত্র মাটিটাকে আটকাতে চেয়েছিলাম। তা তারা বুঝলো না, তারা জানলো না। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে এটা। দেখেছো কত মানুষ ভাড়াল খেলে। চারিদিকে এখন ঢাকের আওয়াজ। তো যাই হোক, দেখো এখানটা কিন্তু আমার পাঁচিল নেই, এখানে শুধু নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু কারণ ছাগলে, এই যে আমার বর এবারে বলেছে গাছ কিনবো না, সব মাদার গাছ রেখে দিয়েছে। এবারে দেখো এই সমস্ত মাদার গাছ, এই মাদার গাছগুলো মানে পরের বছর ইয়ে করবে। ওইখানে নাচবে যা, ওইখানে নাচবে যা, পড়ে যাবি, ওইখানে চলে যা, নাচবে তো। তো দেখো এই গাছগুলো কেমন করে মুড়িয়ে খেয়ে দিয়ে গেছে। দেখো দেখেছো কেমন করে মুড়িয়ে খেয়ে দিয়েছে। তাহলে সে কষ্ট করে এই টবের মধ্যে গাছগুলো রেখেছে পরের বছরের জন্য। তা সেখানে আমার যদি ছাগলে খেয়ে নেয়, তো সেটা আমি ছাগল আটকানোর জন্য ব্যবস্থা করতে পারবো না। যাই হোক, তো কি করেছে, যখন কাল রাতে, পরশু রাত্রে কালকে রাত্রে আমি এই ঘরেই বসে আছি, আমি কথা বলছি, আমি ইয়ে করছি, সব কিছু করছি, সেই অবস্থায় এসে দেখো আমার এই একটা পাইপ আছে, যেটা আমি মানে মাছ টাছ ধুলে এইখানে ধুই বাইরে, ঘরে যাতে গন্ধ না হয়। এই একটা পাইপ এইখানে ছিল, দেখো, যেটাতে আমার বরের পাইপ লাগানো ছিল এবং মুখে ফ্লাস ইয়ের মতো লাগানো ছিল, যেটা ওই পাঁচিলের ওই মাথা পর্যন্ত গিয়ে যেটা জল দেওয়া হতো। তা তাদের পাইপটা দরকার, ঠিক আছে, তোদের অভাব লেগেছে, পাইপ দরকার, পাইপটা নিয়ে চলে যা, খুলে নিয়ে চলে যা। সে আমার যদি পয়সা জোটে আবার আমি কিনে নিতে পারবো। কিন্তু কি করেছে ওরা, আমার এইখানকার পাইপ লাইনটাকেই ভেঙে দিয়ে গেছে। সারা রাত পিচকারির মতো জল একদম, আর তখনই রাত 11টার সময় জলটা তোলা হয়েছিল, রাত্রি 11টার সময়। দেখো এখানটা পুরোটা গর্ত হয়ে গেছে জল পরে, পুরো এই গাছগুলো শুয়ে গেছে জলের তোরে। আর আছে একটা কল আমার এখানে, তো এই মাঝের কলটা, এটা হচ্ছে আমার ডাইরেক্ট কল, মানে মেন আর কি, মানে এটা ডাইরেক্ট জল উঠবে। আর এটা আমার ইয়ের কল। তা আমার ট্যাঙ্কির জল শেষ হয়ে যাচ্ছে এখন। ধরো এটা এখনো ব্যবস্থা করা যায়নি, মানে আজকে হবে হয়তো। তো এটা কাল থেকে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, আর আমার কিন্তু কি বলে ট্যাঙ্কির জল শেষ হয়ে যাচ্ছে। এবার কে করেছে, কেন করেছে, সেগুলো তো অনেক পরের কথা, অনেক পরে ভাববো। সঙ্গে এইখানে এই জিনিসটা আমি খেয়াল করিনি, দেখিনি, এটা দেখছি ছাড়ানো আছে। তার মানে কিন্তু তাদের কিন্তু চুরি করব বা নিয়ে যাব এই উদ্দেশ্য নয়। যদি পাইপটা নেওয়ারই হতো, তারা পাইপটা খুলে নিয়ে চলে যেত। অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে আমার ক্ষতি করা। তা ক্ষতি করে আমার কি করতে পারবে, মানে কি ক্ষতি করবে আমার? বড় জোর আমার প্রাণে মেরে দেবে আমাকে, এর বেশি তো না। তো যাক, তারা যদি মনে করে যে তাদেরকে আমি বুঝতে পারিনি, তাহলে তারা খুব ভুল করবে। আমরা চুপ আছি, আমরা চুপ থাকি মানে এটা নয়। আজকে
যারা নালিশ করেছে, যাদের সঙ্গে আমার সম্পর্ক কোনোদিনই খারাপ ছিল না বা খারাপ নয়, বিশেষ করে আমার সঙ্গে যদিও সবার কথা না হলে আমার বর এমন একটা মানুষ, তার সঙ্গে সবার সুখ সম্পর্ক, সে এমন একটা, তাকে ভালো না বেসে কেউ পারেই না। তবুও একটা সামান্য কথা জিজ্ঞেস করতে পারতো বা বলতে পারতো, সেটা এসে কিন্তু সরাসরি আমাদেরকে বলা যেত, কিন্তু সেটা না করে পাটে বেশি চলে গেছে, যেটা পার্টি দেখার প্রয়োজনই ছিল না। ঠিক আছে, তাহলে আমাদেরও তো একটা টাইমে রাগ হয় বা খারাপ লাগে, আমরাও তো মানুষ, যে কথাটা একটা সাধারণ কথা বললেই হতো, তাদের সঙ্গেই আলোচনা করে করা যেত। তো যাই হোক, আমার এত কথায় কাজ নেই, যা করেছে করেছে। কিন্তু ভালো লাগে ভাবতে যে আমি তাহলে সেই টার্গেটে পড়ি যারা আমার ক্ষতি করতে চায়, তারা আমি বিশেষ কেউ। যখন জানবে তোমার পিছনে খুব নিন্দে হচ্ছে বা তোমার নাম উল্টো পাল্টা বলছে বা তোমার ক্ষতি কেউ করার চেষ্টা করছে, তার মানে কি তুমি বিশেষ কেউ হয়ে উঠেছো তাদের চোখে, নইলে কেন করবে? আরও তো কত সাধারণ মানুষ আছে, তাদের তো কেউ হয় না। যাই হোক, বলবে চুল খুলে কেন ঘুরে বেড়াচ্ছি, চুল খুলে ঘুরে বেড়াচ্ছি কারণ আমার এখন চুলে কিছু করতে পারছি না, তো আমার সিঁদুর ফিঁদুর দিতে পারছি না, যে বেশ কয়েকদিন এই ইনফেকশন হয়ে মুখ ফুলে গেছিলো বলে। তো আমার বর বলছে মাথায় তেল ছিল হয়তো, ওই জন্য আরও পিছিয়ে গেছে এই যে এগুলো যেগুলো হয়ে গেছে। তো আমি আজকে চুলটা ভাবছি একটুখানি করব, কি বলে, পরিষ্কার করব। তা দেখা যাক, পরিষ্কার করার আগে যেহেতু চুলটা অনেক দিন, প্রায় মাসখানেকের উপর না পরিষ্কার হয়েছে না কিছু করা হয়েছে, তা আমি ভাবছি একে একটুখানি অ্যালোভেরা জেল দেবো, জেল দিয়ে যদি কিছু করা যায়। তো আমি এখন রান্নাটা করে নেবো ঝটপট ঝটপট করে। আমি আজকে আনকাট ভিডিও করে চলছি, বাবা পিঁপড়ে কি এখানটা আনকাট ভিডিও করছি, আর আনকাট ভিডিও থেকে সরাসরি করে দেবো, বেশি বড় করবো না ভিডিও। দেখো আমার চশমা দেখেছো, এটা আমার চশমা। বলবে রান্নাঘরে কেন, আসলে খাবারে কিছু নোংরা টোংরা মাকড়সা ছোটো ছা যদি পড়ে যায় সেই জন্য। আমার বাড়িতে এত মাকড়সা, যেহেতু চারিদিকে এত গাছ, প্রত্যেক দিন ঝুল যায়, যত সকাল থেকে আমার মুখেই ঝুলটা নিয়ে দিয়েছে। তা তোমরা একটু বলো তো যে মাকড়সা তাড়ানোর কি আছে, কি করা যেতে হবে মাকড়সা তাড়ানোর জন্য। তো আজকে রান্না করবো আমি বেগুন বাসন্তী, দই বেগুন, আর হচ্ছে বাঁধাকপি, ডাল, ভাত। আজকে আমার মা খাবে না, বুদ্ধ পূর্ণিমা করেছে, কিন্তু আর হবে পাবদা মাছ। কিন্তু পাবদা মাছটা আমি খাই না, আমি পাবদা মাছ, আমি মাছটাই খেতে চাই না। তো সেটা এখন আমার বর বলছে তুমি তাহলে ডিম খেয়ে নিও না, আমি খাওয়ার প্রশ্নই ওঠে না, কি খাবো নিজে যাই না, তো খাবো নাকি। তো আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, কারণ বাঁধাকপি ডাইরেক্ট রান্না করে খেলে খুব প্রবলেম হয়, ডাইজেস্ট হতে চাই না, সেদ্ধ করে নিলাম। আর এই দেখো দই বেগুন করবো, দই বেগুনের ইয়েটা কেটে রেখে দিয়েছি, কাজু ভিজাতে দিয়েছি, কাজু দিয়ে করবো। এটা নিরামিষ হয় টোটাল, আমি আজকে টোটাল সব নিরামিষই রান্না করব। তো এই হলো আমার কি বলে রান্নার সরঞ্জাম। আর মেয়ে বলছে নাকি শক্ত শক্ত ভাত খেতে পারছে না, তো ওর জন্য একটু নরম ভাত করতে গিয়ে আমার মনে হচ্ছে ভাতটাই গলে গেল। আমি আবার নরম ভাত খেতে পারি না, ওর বাবাও তাই। তো এখন আমার মেয়ে উঠেছে, বিছানাটা ঠিক করব। দেখো বিছানার অবস্থা দেখো, জড়ো পুটলি, বিছানাটা ঠিক করব। আর এখানটা সকালবেলায় ঠিক করেছি একবার, এখন জানি না, এই যে মেয়ে বোধহয় দুটো একটা ছিঁড়ে গেছে, এই করেছে। এখানটা আমাকে মিনিটে মিনিটে ঠিক করতে হয়, তাহলে এর অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাবু ঠোঁটটা লেগে গেল, এ আবার কি রে মনে হয়, সরি বল বল। দেখো 1টা বেজে গেছে, আমার মেয়ের এখনো পড়া শেষ হচ্ছে না। ওট 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 ওট, স্নান করতে হবে। ও এখন ছবি আঁকছে, আর ওকে বলেছে ছবি সংগ্রহ করে লাগাতে, তো বলছে ছবি সংগ্রহ করে কোথা থেকে লাগাবো। ও কি করছে, ছবি এঁকে চিটিয়ে দিচ্ছে, ও প্রজেক্ট করছে নিজে। এই দেখো মাছি, মথ, প্রজাপতি। বাবু প্রজাপতিটা ভালো হয়নি, প্রজাপতিটা ঠিকঠাক হয়নি। এই যে কি পাগলা দাসু নাকি পাগলা গণেশ বই আছে, এই ছবিটা আঁকতে বলেছে, কী সব ছবি ইলকি বিলকি। তো এখন ওর চলছে এইসব, এইরকম করে এইগুলো এমনি করে। ওর 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 1টা বেজে গেছে। তো আমার স্নান হলো এই মাত্র,
আমার মেয়ে আজকে মাথায় অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছিল, দেখো আমার চুলটা কি গ্লেজি করছে, আমার মেয়ে লাগিয়ে দিয়েছে বলে। আমার গ্লেজ করছে? হ্যাঁ, শুধু টাকটা টাকটা টাক ছাড়া গ্লেজ করছে না। তো আমি মুখে কিছু তো মারতে পারি না, মাখিনি। তো আজকে কী করলাম, একটুখানি সিঁদুর খুব ভয়ে ভয়ে পড়লাম আর টিপটা লাগালাম, কারণ আমার চারিদিকেই তো বুঝতে পারছো কী কন্ডিশন। এবার আমার মেয়ে, আমি এখন গীতা পড়ি, তো আমার মেয়ে আমাকে বলছে ফোনে এত কথা বলতে পারো, গলায় যন্ত্রণা হয় না। আর আমি একটু গীতা পড়ে শোনাতে বলছি, তখন তোমার গলায় যন্ত্রণা হয়। আমি দেখ, শোনালে তো হবে না, গীতাটা তোকে বোঝাতে হবে, কিন্তু বোঝানোর মতো ক্ষমতা নেই। যেদিন তুই বুঝে যাবি, আমি যদি পড়ে শোনাবো, আমার কোনো ব্যাপার নেই। তুই পড়, যদি না বুঝতে পারিস কোনো জায়গায়, সেখানে আমি বুঝিয়ে দেবো। তো আমি পড়ে নিই, তারপর সারমর্মটা বুঝিয়ে দেবো তোকে, ঠিক আছে? তো আমি অনেক ছোটোবেলায় পড়েছি 2-3 বার। এবার ধরো গীতা বারবার প্রতিদিনই পড়া যায়, যত পড়বে তত তার নতুন নতুন মানে উদ্ধার হবে। আর গীতা পড়লে মন শান্ত হবে, সংযত হবে। আমি চাই আমার মন সংযত হোক, শান্ত হোক। কোনো দিকেই আমি মাইন্ডকে বিক্ষিপ্ত করতে চাই না, এবং সবার থেকে সরে আসতে চাই, সবার থেকে। আমি সব জায়গা থেকে নীরব হয়ে যেতে চাই, কারণ এই জীবন আমি দেখলাম, যাকে যত দিলাম, যাকে যত আমি প্রাধান্য দিলাম, সব জায়গাতে সবাই শত্রুতা করলো, সবাই বেইমানি করলো। এটা সবার ক্ষেত্রেই হয় হয়তো। এবার আমি যদি আশা রাখতাম, তাহলে ঝগড়া হতো। আমি যদি কারো কাছে আশা রাখি, সেখানে অশান্তি হবে, ঝগড়া হবে, বিট্রে হবে, শত্রুতা হবে। আর দরকার নেই, নিজেকে গুটিয়ে নাও। আমার কারো কাছে কোনো এক্সপেকটেশন নাই, কারণ তাহলে এই পাঁচিরটাকে নিয়ে বা যা ঘটছে আমার বাড়িতে, তাতে অনেক ঝামেলা, অশান্তি, ঝগড়া হতো, কিন্তু আমি করতে চাইছি না। আমি বললাম না, এটা তো সোশ্যাল মিডিয়া, আমি নাম করবো মনে করলেই নাম করতে পারি, কিন্তু আমি নামটা করবো না। এটা সোশ্যাল মিডিয়া করতে পারি না। আমি ওপেনলি কারোর সঙ্গে শত্রুতা করতে চাই না। আমি শত্রুকে চিনে গেছি, চিনে আছি, ঠিক আছে, তার থেকে দূরে থাকবো শতহস্ত, এটাই কথা। তো এতে কার কী লাভ, কার কী ক্ষতি, আমার দেখারও দরকার নাই। সে তার কর্ম করেছে, ভগবান তাকে ওই কর্মের জন্যই নিযুক্ত করেছে, পরের অনিষ্ট করার, পরের পিছনে কাটি করার। আর আমাকে ভগবান নিযুক্ত করেছে যে আমি মানুষ তৈরি করব, মানুষ তৈরি করা কারিগর, এবং সব কিছুর পরেও, তাদের অনিষ্টর পরেও আমি দুবেলা দুমুঠো খাবো এবং ভালো থাকবো, এটাই। আর জীবনে অনেকজনকেই দেখলাম, যাদের জন্য উজাড় করে দিয়েছি, তারাই সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। আসলে কষ্টটা তারাই দিতে পারে যাকে তুমি সবটা দিয়ে রেখেছো, মানে যে তোমার সবটা জানে, তারাই। তো চলো, আজকে অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। ব্লগ আমি দীর্ঘ করছি না। এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ওয়েদার চরম মনোরম, খুব সুন্দর। আর আমি সবে স্নান করে এলাম, মাথা ভিজে, কিন্তু অ্যালোভেরা জেলটা লাগিয়ে চুলটা সত্যি এত গ্লেজি হয়ে গেছে, এত চুল কাটছিল মাথাটা আমার। তো আমি একটু লেবু আর অ্যালোভেরা জেল, তো এটা দিলে আমি দেখেছি চুল কাটে চলে যায়। তা গত বছর দেবো করে দেওয়া হয় না, এবারেও দেবো করে একদিনও দিই নাই, 2 বছর আমি দিই নাই। কিন্তু আমি দেখেছি এই সিজনাল যখন এই বৃষ্টি হয়, আমার ফাঙ্গাল ইনফেকশন হয় মাথার মধ্যে, ওটা খুব চুলকায়। তো ওটা যদি আমি দেখেছি যে একবার দিলেই না ওটা চলে যায়, সেই একবারও বছর আমার একবার পড়ে না। তাও তো বুঝতে পারছো আমার এখন চারিদিকে যা কন্ডিশন। আমি তো এই মুখ ঝুলে গেছিলো, ফুলে গেছিলো, তোমাদেরকে ছবিটা দিলে তোমরা বুঝতে পারবে যে আমার মুখে কী অবস্থা হয়েছিল। তো সেটার জন্য আর এটার জন্য তো টেনশন আছেই সবার, ধরো এটাকে নিয়ে। তো দেখি চিকিৎসা করাতে হবে, কোথায় গিয়ে করাবো, ডাক্তার বৈদ্য তখন খুঁজতে হবে, কারণ এখানে যত ডাক্তারই দেখায় সবাই টিবি ডাক্তারের কাছেই ট্রান্সফার করে দেয়। আর বাইরে দেখো বৃষ্টি হয়ে কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে, এত সুন্দর রোদটা বেরিয়েছে। তোর বাবা বিছানাটা এরকম কেন? বিছানাটা গোছানোই ছিল। আমার মেয়ে দেখো এদিক থেকে ওদিক করছে, ওদিক থেকে এদিক করছে, বইপত্র ওর বিছানা ছাড়া পড়া হয় না, ছড়িয়ে ছিটিয়ে। চলো এবার ওষুধ খাবো, আমার প্রচুর মেডিসিন, অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো, আর তার সঙ্গে প্যারাসিটামল আছে, অ্যান্টিবায়োটিক আছে, মাল্টিভিটামিন আছে। আমার নিজের যে ইয়েগুলো খাই, যে আমার যে টেনশনের প্রবলেম হয়, টেনশনের ওষুধগুলো আছে, সবগুলো খেয়ে ওষুধগুলো খেতে খেতেই আমার দিন শেষ। ভিডিও করতে পারছি না, বহুদিন কবিতার ভিডিও করতে পারছি না, কারণ এই মুখটা নিয়ে বসছে না। মানে আজকে তো কমে গেছে, ফুলা এরকম হয়ে গেলে ঝুলে গেছিলো, এত পুঁজ হয়ে গেছিলো ভিতরটাতে।
তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যালো বন্ধু, হ্যালো গুলি, হাউ আর ইউ? আই এম ফাইন। এবার এরকম করে রান্না করবো, খচখচ করে করবো, খচখচ করে। দেখো সব খাচ্ছে তখন। আজকে আমার নতুন ইয়ে এলো, কী বলে এটাকে, ট্রাইপড, গরিলা অক্টোপাস ট্রাইপড। তো সেটা লাগিয়ে ব্লগ করার চেষ্টা করছি। এতদিনে যে ফোনটা হাতে ধরে রাখতাম তো আমার আঙুলের প্রবলেম হয়ে গেছে, এখন বেশ আরাম লাগছে। আমার মেয়ে দেখো খাওয়ার থেকে ফোন দেখার ধুম বেশি। সবাই দেখে নাও, দেখে নাও, আমার মেয়ে ফোন দেখে বেশি, খাই কম। তো তোমাদের জানা যে কী কী রান্না করেছি। তো ব্লগটা শেষ করে দেওয়ার পরেও শুধু ট্রাইপডটা এলো বলে আর একবার লাগিয়ে আর একবার করলাম আর কি ব্লগটা, আর একটুখানি করলাম এক্সট্রা। তো এখনও মনে হচ্ছে ঠিক লাগাতে শিখিনি, বারবার ফোনটা পড়ে যাচ্ছে। আমি এখনও জানি না ব্যাপারটা, আমার বড় আসলেও দেখিয়ে দেবে।